নমস্কার, প্রণাম ও ভালোবাসা দিয়ে শুরু করছি যে যে নিউজ বাংলা। যে যে নিউজ বাংলাতে অনেক অজানা খবর আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটাকে প্রেস করে আমার পাশে থাকবেন। তো শুরু করছি আজকের প্রতিবেদন। বিশ্ব চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে কতটা অধীর আগ্রহে অপেক্ষা করছিল গোটা দেশ, তার আজ বৃহস্পতিবার ভোরে দিল্লি বিমানবন্দরে টের পেয়েছিল ভারতীয় দল। আর ফ্যানেদের উচ্ছ্বাসের বাধা ভাঙা ছবি ধরা পড়ল মুম্বাইয়ে। আরব সাগরের তীরে জনসুনামি বললেও খুব একটা ভুল হবে না। বিশ্বজয়ের পর হুড খোলা বাসে ফ্যানেদের ভালোবাসায় ভেসে গেলেন রোহিত বিরাটরা। টি-20 বিশ্বকাপ জিতে বৃহস্পতিবার ভোরে ভারতে পৌঁছায় টিম ইন্ডিয়া। সকাল 6টা 7 মিনিটে দিল্লি বিমানবন্দরে নামেন ক্রিকেটাররা। বিমানবন্দরে উপস্থিত ছিলেন অসংখ্য ফ্যানেরা। সেখান থেকে দিল্লির হোটেলে বিশ্রামের জন্য ভারতীয় দল। হোটেল থেকে বেরিয়ে পূর্ব ঘোষণা অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে যায় ভারতীয় ক্রিকেট দল। সেখান থেকে বিকেলে মুম্বাইয়ে পৌঁছায় ভারতীয় দল। ভারতীয় বিমান মুম্বাই বিমানবন্দরে ছুতেই দেওয়া হলো ওয়াটার ক্যানন স্যালুট। দমকলের দুটি ইঞ্জিন বিমানের দুই দিক দাঁড়িয়ে এই ওয়াটার ক্যানন স্যালুট দেয়। বিমানের সামনে 3টি গাড়ি ছিল, তার মধ্যে মাঝের গাড়িতে ছিল ভারতের জাতীয় পতাকা। বিশ্বজয়ীদের বরণ করার জন্য ছিল বিশেষ ব্যবস্থা। মুম্বাই বিমানবন্দর থেকে বাসে নরিম্যান পয়েন্টে যান রোহিত বিরাটেরা। সেখান থেকে একটি বিশেষ হুড খোলা বাসের ব্যবস্থা করা হয় র্যালির জন্য। সেই বাসে চেপে প্রায় 2 কিলোমিটার পথ পরিক্রমা করে ভারতীয় দল। আরব সাগরের তীরে তখন জনসমুদ্র। সকলেই বিশ্বজয়ী ভারতীয় টিমকে একবার চোখের দেখা দেখতে চাইছে। ভারতীয় ক্রিকেটাররা নিরাশ করলেন না ফ্যানেদের। নেচে গিয়ে ফ্যানেদের সাথে গা ভাসালেন ক্রিকেটাররা। সেখান থেকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে যান ভারতীয় দল। সেখানে তাদের সংবর্ধনা দেবে বিসিসিআই। টি-20 বিশ্বকাপ জয়ে হার্দিক পান্ডিয়া এবং জমপ্রীত বুমরাহের ভূমিকা গুরুত্বপূর্ণ। ফাইনাল তো বটেই, গোটা টুর্নামেন্ট জুড়ে টিম ইন্ডিয়াকে এগিয়ে নিয়ে গিয়েছেন তারা। দেখিয়েছেন জয়ের রাজপথ। 8 ম্যাচে 15 উইকেট নিয়ে বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বুমরাহ। ব্যাটে বলে অনবদ্য পান্ডিয়াও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনাল ম্যাচে তারা শেষ ওভারে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আবার সূর্যকুমার যাদবের সেই ক্যাচ ভারতের বিশ্বকাপ জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। প্রায় অসম্ভবকে সম্ভব করেছিল সূর্য। তিনি যে ক্যাচ ধরেন তা নিয়ে গোটা বিশ্বে আলোচনা। ওই একটা ক্যাচ ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। তবে একই সঙ্গে সেই ক্যাচ নিয়ে বিতর্কের সৃষ্টিও হয়েছে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ভক্তরা বলেছেন মিলারের ক্যাচ ধরার সময় সূর্যকুমারের পা বাউন্ডারি লাইনে স্পর্শ করেছিল। কিন্তু ভারতের অনুরাগীরা বলছেন উল্টো কথা। তাদের দাবি সূর্যের ক্যাচ একেবারেই বৈধ। অনেকের দাবি বাউন্ডারি লাইন যেখানে থাকার কথা ছিল সেখান থেকে খানিকটা সরে গিয়েছিল। বাউন্ডারি রোপের আগে ঘাসের উপর একটি রেখা স্পষ্ট দেখা যাচ্ছে। অনেকে দাবি করেছেন বাউন্ডারি লাইন সরে যাওয়ার ফায়দা তুলেছেন সূর্য। যাই হোক, ক্যাচ নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, আপনাদের কি মত? ক্যাচটা কি বৈধ ছিল না অবৈধ ছিল? কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।